একটা পরিবারের দুই ভাই 12 বছর 13 বছর গুম। আজকে 13টা বছর আমার ঘরে ঈদ হয় নাই। আমার হয়তো তারেক রহমান আমাদের বাসায় গিফট পাঠায়, ঈদের বাজার পাঠায়, কিন্তু আমি রান্না করি না। তারা মানে একমতই অপারেশন সে বিএমপি করে। আমার স্বামী মোহাম্মদ ফিরোজ খান কালু আর আমার দেবর মোহাম্মদ মিরাজ খান। আমার স্বামী 2012 সালের 24 আগস্ট চট্টগ্রাম ডবলমুড়ি থানা থেকে গুম হয়। আর আমার দেবর 2012 3রা এপ্রিল ঢাকা মিরপুর 1 নম্বর থেকে গুম হয়। আমার স্বামীর আমি অপরাধ দেখি সে রাজনীতির সাথে যুক্ত। তার রাজনীতিক অনেক মানে হয়রানিমূলক অনেক মামলা টামলা দিয়ে তারই করে রাখছে। এই সরকার আসার পরে মানে তার মানে তখন তো এই সরকারের যে মানে একটা ছিল যে বিএনপিকে প্রথমে দুর্বল না করলে সে আজকে এই যে 16 বছর ক্ষমতায় ছিল সে থাকতে পারতো না। 2012 গুম হয়েছে 13 বছর। মানে আমার স্বামী গুম, মানে প্রতিটা জায়গায় আমার স্বামীকে দেবরকে নিয়ে অনেক জায়গায় আমরা খোঁজাখুঁজি করছি, মামলা করতে গেছি, আমাদের মামলা নেয়ই নাই, জিডি করছি। এই এখন তো এই হাসিনার সরকার পতন হয়েছে, কিন্তু আজও আমরা আমার স্বামীর আপনাদের মামলা না নেয়া কিংবা হচ্ছে গুম করা সবকিছু কি আসলে বিএনপি করেন বলে? হ্যাঁ, বিএনপি করে। এছাড়া তো আর আমি আর দেখি না যে আমার স্বামী অন্য কোনো তারই ব্যাড রেকর্ড আছে। তারা মানে একমতই অপারেশন সে বিএনপি করে। আর আমার দেবর তো কোনো রাজনীতি জড়িত ছিল না, কিন্তু এটা মনে করি যে আমার হাজব্যান্ডকে ধরার প্রথম উদ্দেশ্য ছিল তার মানে ভাইকে ধরার। আমি মাসিক মানে বিএনপির পক্ষ থেকে আর কি মাসিক 3000 টাকা আমি পাই, এই দিয়ে আমি কিন্তু একটা পরিবারের একটা মহিলার পক্ষে, কারণ আমার পরিবার তো আমার যে উপার্জন ব্যক্তি আমার স্বামী গুম, আমার শ্বশুর নাই, তাছাড়া আমার মা বাবা নাই। আমি এই আমার স্বামী গুম হওয়ার পর থেকে আমি নিজে উপার্জন, আমি সেলাই কাজ করে আমি এত বছর মানে আমি সংসার করছি তা মানে চালানো। কিন্তু আমি এখন মানে এমন পর্যায়ে গেছি আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। আমার যে সেলাই কাজ তো এটা আমার পক্ষে এখন সম্ভব হয় না। আমি বর্তমানে আমি ডাক্তারি ট্রিটমেন্টে আছি যে আমার সেলাই কাজও বন্ধ। ঈদের উপলক্ষে যে আমি একটা সেলাই কাজ করে আমার সংসার দিয়ে করবো তাও আমি পারি না। আমি রমজান থেকেই অসুস্থ, রমজানে একটু কাজে চাপ ছিল, আমি কর থেকে আমি অসুস্থ হয়েছি। ডাক্তারে মানে আমার ইঞ্জুরিতে হাঁটুর ডান পা দিয়ে আমি মেশিন চালাই, ডান পায়ে আমার ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবার 2 বার যে আপনি আর মেশিন চালাইয়েন না। তা আমার তারেক রহমানের পক্ষে মানে তার কাছে আমার একটাই আবেদন যে অন্তপক্ষে আমাদের পরিবার, আমার একটা পরিবারের দুই ভাই 12 বছর 13 বছর গুম, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি বৃদ্ধ, তাকে হয়তো মানুষ সাহায্য করলে তো সে চলতে পারে। আর আমি তো এতদিন মানে ইনকাম মানে সেলাই কাজ করে চলছি, এখন আমার পক্ষ মানে অনুপয়ে পড়ছে। অন্তত আমাদের পরিবারের দিকে সে তো অনেক জায়গায় আমি শুনছি অনেক ব্যবস্থা করেছেন, কিন্তু আমাদের পরিবারের দিকে যেন একটু সে লক্ষ্য রাখেন, এরই তার প্রতি আমাদের একটু আবেদন। কারণ আমার স্বামী তো আমি জানি যে বিএনপি করার কারণ আমি না, পুরো বরিশালবাসী জানে যে আমার স্বামী তার এক নামে চিনেছে। মনে পড়ে বলতে আমার সংসার জীবন শুধু 4 বছরই তার সাথে সংসার হয়। 4 বছরে আমার তখন 2 বছরের সন্তান ছিল। আর এই বছরের মানে আগস্টে আমার হাজব্যান্ড 24 তারিখ গুম হয়, জুনের 8 তারিখ আমার ছেলের মানে জন্মবার্ষিকী পালন করে। তখন আমরা চট্টগ্রাম ছিলাম, মানে আমার ছেলে তখন ছোট, বলতো বাবা আমার একটা সাইকেল দেবা, বলে বাবা তুমি একটু বড় হও সাইকেল দেবো, কিন্তু আমার সন্তান সাইকেল আজ পর্যন্ত আমি কিনে দিতে পারি নাই। আর তখন আমার স্বামী ঘুমায় ঈদের মানে রমজানের ঈদের 4 দিন পরে, তখন আমি চট্টগ্রাম ছিলাম, বাসায় ছিলাম। কারণ যখন আমি চট্টগ্রাম যাই তখন এই মানে বাসায় থাকতে পারতো না, মানে মামলা হইলে কোথাও ভাঙচুর হইলে আমার স্বামীকে ধরতো, মামলা দিত। তাই এর জন্য একটা ব্যবসার জন্য যে চিটাং যাবে ওখান থেকে ঘুমায়। তাই ওই বছর আমাদের ঈদটা বাসায় কাটছে। আমরা মানে আমার শাশুড়ি ছিল বরিশাল, আমার বাসায় কিছু রান্না হয় না, যে কারণ এই জীবনে তার বয়সে প্রথম সে মাছারা ঈদ করে, আমি আমার পরিবার ছাড়া ঈদ করি, আমার কিছু রান্না হয় না। তাই ওইটাও আমার বয়সে ওই দিনটাই আমার কাছে খুব কষ্ট। আর ওইটাই হয়তো আমার জীবনে আজকে 13টা বছর আমার ঘরে ঈদ হয় নাই। আমার হয়তো তারেক রহমান আমাদের বাসায় গিফট পাঠায়, ঈদের বাজার পাঠায়, কিন্তু আমি রান্না করি না। আমার সন্তান আমার বলে না তুমি না খাইলে আমি খাবো না। এইভাবে আমার কোনো আত্মীয় স্বজন বাসা, আমি 13 বছরে আমি ঈদের দিন অন্তবা কেক কোরবানি ঈদ আমি কোনো আত্মীয় স্বজন বাসায় যাইতে পারি না, কারণ আমার স্বামী নাই। আমি কিভাবে আমার খালি কারণ আমার স্বামী কোথায় আছে কেমন আছে একটু জানার জন্য শুধু আমি যে আমার স্বামীর একটু অন্তবাকে আমি খবর পাই, আমি যেন সে যদি মারাও যেত আমি বলতে পারতাম আমার স্বামী নাই। আর যদি বেঁচে থাকে অন্তবাকে আমি একটু খবর দিই বেঁচে আছে কোথায় আছে বা আমার কাছে ফিরে পেতে চাই এটুকুই।